আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট থেকে ঠিক ২ অথবা ২.৫ কিলোমিটার পূর্ব দিকে ডুয়েলিং জে4 স্টার টাওয়ারের ১০ তলার ছাদের উপরে। আর সাথে আছেন টাঙ্গাইলের আমাদের জামিল ভাই। ভাইয়ের বাবা সৌদি আরবেই থাকতেন, সেই সুবাদে সৌদি আরবেই বেড়ে উঠেছেন। তো ভাইয়ের ফার্নিশড ফ্ল্যাট খুঁজতে খুঁজতে আমাদের লোকেশনটা পেয়ে যায়। তো আপনাদের সাথে ভাইয়ের অনুভূতিটা শেয়ার করতে চাচ্ছি। তো জামিল ভাই, আপনার পরিচয় দিয়ে আপনি আমাদের অ্যাড্রেসটা কিভাবে পেলেন এবং আমাদের এই ফার্নিশড ফ্ল্যাটের কি কি সুবিধা আপনি পাচ্ছেন, কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে, এই বিষয়টা জাস্ট একটু আমাদের ভাইদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জামিল ইসলাম। আমার বাসা টাঙ্গাইল সদরে। আমি ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে এক সময় দেখলাম যে এই উত্তরার মধ্যে একদম এয়ারপোর্টের খুবই কাছে এই ফেসবুকের মাধ্যমে আর কি পাওয়া। আসার পরে দেখলাম যে পরিবেশটা মানে খুবই অসাধারণ, বলতে পারেন যে জান্নাতি পরিবেশ কিছুটা। মাশাআল্লাহ। আশেপাশে মসজিদ আছে, উপরে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া হচ্ছে। এইটার সুবিধা তো বলে বোঝানো যাবে না। 5 ওয়াক্ত নামাজকে জি। জামাতে পড়তে পারতেছি। তো আমার ফুল ফার্নিশড বাসার প্রতি যে একটা খারাপ ধারণা ছিল যে অনেক জায়গায় আর কি একটু খারাপ ব্যবহার করে, অনেক জায়গায় আছে যে অনেক অনেক ধরনের একটা একটা থাকে। জি জি। কিন্তু এই ফুললি ফার্নিশ বাসায় যে এত একটা সুন্দর সুযোগ সুবিধা পেয়েছি, এটা বলার মতো না। আমরা 2-2.5 মাস 3 মাস হয়ে গেছে আছি। তো এইটার মতো সুবিধা, এত সুন্দর পরিবেশ, ছাদ খোলামেলা, মানে এইটার মতো শান্তি আর পাই নাই কোথাও। এই আর কি। জামিল ভাই, বিভিন্ন ছাদে দেখা যাচ্ছে যে উঠতে দেয় না। হ্যাঁ হ্যাঁ। তো এখানের কি এরকম কোনো বিষয় হয়েছে আপনার সাথে? না না না, আমার হচ্ছে আমি রাত 12টা নেই, 1টা নেই, আমার যেই সময় মনে চায় আমি আসতে পারি। আমি আসছি। সারাক্ষণ প্রায় ছাদেই থাকা হয়। আমি তো ফ্রি থাকি না, যেই সময় সুযোগ পাই ছাদে আসি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি। মানে জুমার সালাত সহ? জুমার সালাত সহ আমার প্রিয় একটা মসজিদ হতে পারে এটা। আলহামদুলিল্লাহ। এখানে আপনি তো দেখছেন যে মনে হয় মহিলাদেরও হ্যাঁ, মহিলাদেরও আলাদা একটা নামাজের রয়েছে। ব্যবস্থা আছে, আমাদের মা বোনেরা ইভেন পড়তে পারে। আজানের শব্দটাও কিন্তু আপনার ফ্ল্যাটে পেয়ে যাচ্ছে। আমার ফ্ল্যাটে যাচ্ছে, আমি আজানের শব্দ পেলে উঠে যাচ্ছি। এটার মতো আসলে শান্তি আসলে পাওয়াটা খুব কষ্ট। এখানে মানে লিফট ফ্যাসিলিটিস এর কোনো সমস্যা হচ্ছে? না না, লিফট ফ্যাসিলিটিস খুবই ভালো। 2টা লিফট আছে, এটা 24 ঘন্টায় আর কি সার্ভিস ভালো পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে জামিল ভাই, আমরা তো ইসলামী পরিবেশে ফার্নিশড ফ্ল্যাটের কথা বলছি। তো এখানে ইসলামী পরিবেশটা কি মেইনটেইন হচ্ছে, এটা আপনার কাছে কি মনে হয়? জি, এটা ইসলামিক পরিবেশে মেইনটেইন হচ্ছে। কারণ 5 ওয়াক্ত নামাজ, অনেক জায়গায় আছে যে মসজিদ থাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া হয় না। এটা হচ্ছে আমি এখানে দেখছি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া হয়। এটা আর কি বলবো যে না, ইসলামিক পরিবেশ, আপনি যেটা বললেন যে ইসলামিক পরিবেশ, অবশ্যই ইসলামিক পরিবেশ মেইনটেইন। আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে বিভিন্ন ফ্ল্যাটগুলিতে যখন লিফট থেকে নামে দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরা মহিলারা পর্যন্ত লিফটের মধ্যে একটা বিব্রতকর অবস্থা, এরকম কোনো সিচুয়েশন কখনো মনে হয়েছে? না, ওইরকম কোনো সময় অথবা মানে কোনো বিড়ি সিগারেট খাচ্ছে, ধোঁয়া, মানে এরকম কোনো বিষয় কখনো সামনে আসছে কিনা? এগুলা সামনে আসেনি। খুবই ইসলামিক পরিবেশ, যেটা বললেন ইসলামিক পরিবেশ পেয়েছি। বিশেষ করে ফার্নিশড ফ্ল্যাটগুলিতে নিরাপত্তার যে বিষয়টা সবাই ভয় পায়, তো এখানে নিরাপত্তার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? নিরাপত্তার বিষয়টা হচ্ছে আমি দেখতেছি, প্রথম কথা বলবো যে 100-এ 99, কারণ হচ্ছে অল টাইম সিকিউরিটি আছে। আচ্ছা, এটা পাচ্ছি মানে অসাধারণ ভাবে। মানে নিরাপত্তা কোনো না না না, আশেপাশে আর মন থেকে বলবো যেটা যে এই এলাকাটা হচ্ছে কিছুটা হাজিপাড়া নাম আমার এলাকাটার সাথে কাজের মিল। হ্যাঁ, কাজের মিল আছে। মাশাআল্লাহ। তো বিশেষ করে আমাদের এখানে এই যে আপনি জানেন যে এই ছাদটা কিন্তু এই যে বিকাল টাইমটা শুধুমাত্র
এই বিল্ডিং এর মহিলা এবং যারা বাচ্চারা আছে তারাই ছাদে উঠতে পারে। ছাদে উঠতে পারে। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এটা অনেক ভালো লাগে, কারণ আমাদের মা বোনেরা অনেক সময় আছে যে ছেলেদের কারণে ছাদে উঠতে ভয় পায় জি। আর কি, অনেকে আর কি উঠতে চায় না। কিন্তু আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। জি। তো এইটা ছাদে উঠতে পারা মেয়েদের জন্য, একটা মা বোনেদের জন্য একটা সুবিধা করা, এটা অসাধারণ ছিল। আমার মন থেকে বলবো আমি খুশি, একদম 100 খুশি। আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন, জি। সেটা হলো আমরা বিশেষ করে গ্রামে যাই যে হ্যাঁ, জ্যোৎস্না রাত দেখবো, জ্যোৎস্না হ্যাঁ, দেখবো, হ্যাঁ। চাঁদ দেখবো। তো এই অনুভূতিটা কি একটু শেয়ার করবেন? এই এই আহ, এই জ্যোৎস্না রাত্রে কি কখনো ছাদে উঠছেন? হ্যাঁ, প্রায় আমার ওঠা হয়। আমি যদি সুযোগ পাই, চোখে যদি আচ্ছা। ঘুম না আসে, আমি ছাদে এসে পড়ি। মাশাআল্লাহ। চোখে জ্যোৎস্নাটা কেমন লাগে এখানে? খুবই ভালো লাগে। এটার মজা কেউ বলবে যে এটার মজা আমি বলতেছি, কিন্তু আসলে যে থাকবে, মজাটা পাবে, সে বলতে পারবে যে আসলে মজাটা কেমন। আচ্ছা, জামিল আমি ভাই, আরেকটা বিষয় জি। হলো যে আপনি তো ফার্নিশড ফ্ল্যাট নিয়ে বেশ জি। ঘাটাঘাটি করছেন। তো আমাদের প্রাইসটা কি আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার প্রাইসটা বলতে গেলে হচ্ছে, আমি আমি আমার মন থেকে বলবো, প্রাইসটা হচ্ছে আমার মনের মতো। আমি মাশাআল্লাহ। মনের মতো একটা বাসা পেয়েছি। ফার্নিশড বাসা যেটা আর কি, আমি আচ্ছা, মনের মতো পেয়েছি। প্রাইসটা অসাধারণ। আলহামদুলিল্লাহ। প্রাইসটা তো অসাধারণ। প্রাইসের আমাদের কথা যেসব ভাইরা প্রবাসে জি। থাকে তাদের জন্য আপনার মেসেজটা কি দিবেন? আমি বলবো, যদি কেউ ফুললি ফার্নিশড বাসা এয়ারপোর্টের সন্নিকটে থাকতে চান, নিরাপত্তায় নিরিবিলি পরিবেশে থাকবেন। তো অনেকে আছে যে বাহির থেকে এসে যে একটু বাঙালি পরিবেশ আর কি, হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ। একটু আর কি ভাইবস যেটা আর কি, ওটা পেতে চাই। আমি বলবো যে সোজা এয়ারপোর্ট থেকে চলে আসবেন, এইখানে অবশ্যই ভালো একটা সার্ভিস পাবেন, আমি আশা রাখি। আচ্ছা, আরেকটা বিষয় জি। হলো, যেমন কোনো একটা ফার্নিশড ফ্ল্যাটগুলিতে দেখা যাচ্ছে যে যেখানে ওঠে মানুষজন কেমন যেন একটু কথা বলে না, একটু মানে অন্যরকম অ্যাটিটিউড। ঠিক আছে? এখানে কি এরকম মনে হয়? নাকি এখানে একটা ফ্যামিলি একটা মানে মনে হয় না যে এখানে মানে নতুন কেউ মনে হয় না। মনে হয় যে সবার সাথে মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এরকম আমি কি মনে হয়? আমি বলবো যে হচ্ছে, এইখানে মনে হয় সবাই ফ্যামিলি। আমার ফ্যামিলি মনে মানে হয় সবাই পরিচিত মনে সবাই হয়? পরিচিত, সবাই পরিচিত। হয়তো যে কখনো দেখা হয়নি, হুম। কিন্তু সবাই মনে হয় একটু পরিচিত মানে পরিচিত আপন, আপন লাগে, মনে হয়। আপন আপন লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে না, ঠিক আমাদের আছে। এই ফার্নিশড ফ্ল্যাটে মানে এরকম কোনো কিছুর অভাব বোধ করছেন কিনা, যে না এই ফার্নিচারটা নেই অথবা এই আইটেমটা নাই, এরকম আচ্ছা। কোনো কিছু মনে হয়েছে কি? আচ্ছা, যে প্রশ্নটা করলেন, আলহামদুলিল্লাহ, আমি বলবো যে ফুল ফার্নিশড বাসায় অনেক কিছুই থাকে না, কিন্তু এই আচ্ছা, বাসায় হচ্ছে ফার্নিচার মোটামুটি সবগুলোই আছে। আচ্ছা। আমি পাইছি, আলহামদুলিল্লাহ, সবগুলোই মোটামুটি আছে। মানে ভালো লাগছে, জি, সবগুলাই আলহামদুলিল্লাহ। পাইছি। আপনার কোনো গেস্ট আসে নাই আপনি হ্যাঁ, হ্যাঁ, ফ্ল্যাটে? আমার গেস্ট আসছে মোটামুটি। আমার ফুপি, তারপরে হচ্ছে ফুফাতো ভাই, অনেকে আসছে। বাসা দেখে অনেকেই পছন্দ করছে। আমার আচ্ছা। চাচা আসছিল, চাচু হুম, আসার পরে বাসা দেখে তো বললো যে এত সুন্দর বাসা। মাশাআল্লাহ, খুবই মানে নিরিবিলি বাসা, সবাই আর কি পছন্দ করেছে। মাশাআল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আসলে আমরা চাচ্ছিলাম আপনাদেরকে সুন্দর একটা পরিবেশ উপহার দিই। দামি ফ্ল্যাট গড়বে নয়, ইসলামী পরিবেশেই সন্তান মানুষ হয়। আপনি আ স্বল্প সময়ের জন্য হলেও আমাদের এই পরিবেশে যখন আসবেন, তখন অবশ্যই আমাদের এই পরিবেশের প্রতি আপনার ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে। মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় পরিবেশের কারণে। তো আমি আশা করি যে আপনারা এখানে আপনার পরিবার-পরিজন, আপনার সন্তান-সন্ততিকে নিয়ে যখন আসবেন, তখন অবশ্যই এই পরিবেশটা আপনাকে আকর্ষণ করবে এবং এখানে আপনার ভালো পজিটিভ কিছু এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো অনেক কথা হলো জামিল জি, ভাইয়ের সাথে। আপনার জন্য শুভকামনা জি। রইলো। আসসালামু হ্যাঁ, আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু। আসসালাম।